পূর্ব মেদিনীপুরের পটাশপুরে রাজনৈতিক উত্তেজনা চরমে। বিজেপি প্রার্থী তপন মাইতির উপর হামলার অভিযোগ ঘিরে এলাকায় শুরু হয়েছে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ। পটাশপুর বিধানসভার ৪ নম্বর মণ্ডলের পুরুষোত্তমপুরের ১০০ নম্বর বুথে যুবকর্মীদের নিয়েই একটি সম্মেলনের শেষে ফেরার পথে হামলার শিকার হন বিজেপি প্রার্থী তপন মাইতি ও তার সঙ্গী কর্মীরা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই হামলা চালায়। অস্ত্র নিয়ে হামলার ঘটনায় খোকন জানা সহ একাধিক বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। নির্বাচনের আগে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে এই হামলা বলে অভিযোগ বিজেপির। ঘটনার প্রতিবাদে তপন মাইতির নেতৃত্বে রাস্তায় নেমেছেন দলীয় কর্মী ও সমর্থকরা। হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চলছে রাস্তা অবরোধ ও বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পটাশপুরের রাজনৈতিক সংঘর্ষের এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচনের মুখে এই ধরনের ঘটনা গণতান্ত্রিক প্রতিক্রিয়া ওপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার পর রাজনৈতিক চাপানোত্তর আরও বাড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। পূর্ব মেদিনীপুর থেকে সোমা দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ। পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতি এ প্রসঙ্গে কি বলছেন তা দেখাবো আপনাদের। তাছাড়া দুষ্কৃতীরা খোকন জানাকে কিভাবে অন্ডাকোষে লাথি মেরেছে এবং মারধর করেছে সেটাও দেখাবো আপনাদের। এখানকার দুষ্কৃতী হারমাত, আবার নাকি উনি তৃণমূলের নেতা, আমাদের এত বড় নেতা উনি, আমাদের যে ৬৪ বছরের একজন বৃদ্ধ মানুষকে হঠাৎ করে তার উপরে হামলা করেছে, তার গলাটিতে ধরেছে, তার পেটে লাঠি মেরেছে, তার অন্ডকোষে লাঠি মেরেছে। লজ্জা করে না? যদি হিম্মত দেখানোর ছিল আমার উপরে হিম্মত দেখাতো। আমি তো এখানকার প্রার্থী হয়ে লিড করে চলছি। যদি এত বড় হিম্মত ছিল আমার উপরে অ্যাটাক করতে পারতেন। ওই গরিব মানুষটা, ওই বৃদ্ধ মানুষটাকে অ্যাটাক করলেন কেন? এর তো হিসাব আপনাকে দিতে হবে, এবং হিসাবটা কিন্তু সমান সমান হবে না। সুদে আসলে আপনাকে হিসাবটা দিতে হবে। সুদে আসলে হিসাব নিয়ে নেব। আপনি ভাবছেন কি আপনার মমতা সরকার থাকবে? আপনি সেই স্বপ্নে থাকুন, আপনার স্বপ্ন বৃথা হয়ে যাবে। আপনার দিদি ৯১ লক্ষ ভোটার বাদ যাওয়ার পরে নাচারে ধেই ধেই করে নাচছে, ধেই ধেই করে বড় কষ্ট হচ্ছে, ও ওখানে নাচছে। আপনারা ভাবছেন যে এখন পটাশপুর জিতে যাবেন? পশ্চিমবাংলা আবার আপনারা শাসন করবেন। পশ্চিমবাংলার মানুষ আপনাদেরকে বুঝে নিয়েছে। পশ্চিমবাংলার মানুষ আপনাদেরকে বহিষ্কার করে দিয়েছে, আপনাদেরকে তিরস্কার করছে, আপনাদেরকে ছিছি করছে পশ্চিমবঙ্গের মানুষ। মায়েদের কন্দন রোল শুনেননি? পটাশপুরে মায়েদের কন্দন রোল আপনারা শোনেননি? আমি শুনতে পেয়েছি। পটাশপুরের রাস্তাঘাট, ব্রিজ আপনাদের কত উন্নত করেছে জানেন না? আপনারা ভয় দেখিয়ে এবারে ভোট নেবেন। ঢিল মারছেন, কারো বাড়িতে ছাই ফেলছেন, কারো বাড়িতে সাদা থান ফেলছেন, আর ধরে এনে গলা টিপে দিয়ে ভাবছেন যে ওকে ভয় দেখিয়ে দেবেন। পটাশপুরের মানুষকে যতবার আপনি আক্রমণ করছেন ততবার কিন্তু জেগে যাচ্ছে। এবারে কিন্তু পটাশপুরের মানুষ, গণদেবতা একদম অঙ্গীকারবদ্ধ হয়ে গেছে যে এবারে বিজেপিকে জেতাবে, আর বিজেপি জিতবে। ৪ তারিখের পরে আপনি আপনার জায়গাটা কিন্তু বুঝিয়ে দেবো আমরা, আর পুরো হিসাব কিন্তু নিয়ে নেব। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেন সবকা সাথ সবকা বিকাশ। আমরা তো সবার সাথ দিয়েছি, সবার বিকাশ করেছি। রাস্তাঘাট যে গ্রাম সড়ক যোজনা হয়েছে, কেউ একা চলেনি, বিজেপি কেবলমাত্র চলেনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে, সবার জন্য দিয়েছে। কিষাণ সম্মান নিধি সবার জন্য, ৭ করোড় মানুষকে রেশন দিচ্ছে, সবার জন্য দেওয়া হয়েছে। আপনারা খাননি সবার জন্য, কিন্তু যখন হিসাবটা নেব সেটাও কিন্তু পুরা হিসাব হবে। সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস নেই, সবকা হিসাব। সবকা হিসাব জবাব তোমায় দিতে হবে। কাগজ ব্যবস্থা